ভারতবর্ষের ঐতিহ্যবাহী মসজিদে শাবল মারল মানে তার মানে গোটা পৃথিবীর মুসলিম জাতির কলিজায় আঘাত করা। ভাই, পৃথিবীতে এই ভারতবর্ষের জমিনে এমন কোন ব্যবস্থাপনা আছে যে অন্য ধর্মের কোন কিছু একটা গির্জা মসজিদ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় করে দিয়েছে? এর নিদর্শন নেই। বাবুরিকে শহীদ করানো হলো আর সেই জায়গায় মন্দির বানানো হলো, আর চারিদিকে আনন্দের জোয়ার। 22শে জানুয়ারি গোটা ভারতবর্ষ ব্যাপী একটা আনন্দের জোয়ার তারা বইয়ে দিল। তার মানে আমাদের এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে বাপ? ভাই, মসজিদ তো মসজিদই। এখন আমরা দুর্বল, প্রশাসন দপ্তরের লোক আমাদের মাঝে নেই, চাকরিজীবী মানুষ একেবারে মুসলমানদের শূন্য। আমরা কোথায় যাব? যেই না মাত্র আমি যেই বলতে যাব অন্য জাতিদের একটা অনুষ্ঠানের জন্য 70-80 হাজার টাকা তাদেরকে অফার দেওয়া হয়, কিন্তু আমাদের মুসলিম জাতি আমরা তো আমাদের সব দিক দিয়ে পিছিয়ে রেখেছেন। একটু ঈদে তো আপনারা 10,000 টাকা কেউ দেন না। যেই আমি যেই বলতে যাব আমি কিন্তু সেই সাম্প্রদায়িক। ভাই, ভারতবর্ষের জমিনে বাবুরে মসজিদ তারা শহীদ করে দিল, কিন্তু মানে আপনি কি প্রমাণ দেখাতে পারেন যে মুসলমানরা ভারতবর্ষের জমিনে একটা মন্দিরে আঘাত করেছে? বরং যেখানে আপনার সংখ্যালঘু হিন্দু, সেখানে মন্দিরগুলো আপনার হেফাজতের দায়িত্ব নিয়েছেন এই মুসলিম জাতি। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে শান্তি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা দ্বন্দ্ব চাই না। আমরা কোন ধর্মের প্রতি কুৎসা রটনা আমরা করি না। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা মুসলিম জাতি, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আর আমরা অন্য ধর্মাবলম্বীদের আমরা সম্মান করি, অন্য ধর্মের মানুষদের আমরা সম্মান করি। কিন্তু বারে বারে আমাদের কালা দিবস পালন করতে হচ্ছে। 1993 সালের 6 ডিসেম্বর কালা দিবস আমরা পালন করে আসছি। আবারও এই ভারতবর্ষের জমিনে কালো দিবস ভেসে আসলো 22শে জানুয়ারি আপনার 2024 সাল। সময়টা কিন্তু খুব মানে কঠিন, বুঝেছেন? আরো যে কত কালা দিবস সইতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ভাই, আমি আপনাদের ক্ষেত্রে একটা কথা বলি ভাই, মসজিদ তো মসজিদে। ও ভাই, আল্লাহ অবশ্যই সব কিছু দেখেন এবং শোনেন। আমরা দুর্বল। তো ভাই, আল্লাহ যদি ইচ্ছা করেন, আপনি আমি অবশ্যই এ বিষয় নিশ্চিত, আল্লাহর কোরআন কোনদিনের জন্য মিথ্যা নাই। তবে ভাই, বিজয় আসবে। মসজিদ তো মসজিদই, আমরা কোনদিন ওই জায়গাটা আমরা মন্দির মনে করব না। কারণ মসজিদের জায়গায় আবারও মহান আল্লাহ পাক অবশ্যই সমস্ত মসজিদকে হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। একদিন সেদিন সামনে ভেসে আসছে, আল্লাহ আমাদের জয়ী করবেন। তবে সত্য হচ্ছে আমাদের ঈমানদার হতে হবে। মহান আল্লাহ কোরআনুল মাজিদের ভিতরে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু
ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আর তোমরা দুর্বল হইও না এবং তোমরা বিষণ্ণ হইও না, যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা বিশ্বাসী হও, যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই করে জয় করব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহ তো কোরআন মাজিদে বলেছেন যে তোমাদের জয়ী হতে হবে। ও ভাই, খাজা মঈনুদ্দিন চিশতি আজকে যার স্মরণে জলসা, খুব মন দিয়ে শুনুন ভাই। আজকে ভারতবর্ষের এত কোটি মুসলমান, অথচ আজকে আমরা আমাদের মসজিদটা না আমরা রক্ষা করতে পারলাম না। কেন? আমাদের ইমানি দুর্বলতা, ইমানি কমজোর, সেজন্য আজকে আমরা রক্ষা করতে পারলাম না। ও ভাই, আল্লাহ অবশ্যই আমাদের দোয়া একদিন কবুল করবে, তবে সেদিন কেউ রক্ষা পাবে না। কি মহান আল্লাহ পাক, আপনারা জানেন যে কাবা শরীফ ধ্বংস করার জন্য আপনার কে এসেছিলেন? কোন বাদশা জানা আছে? কাবা শরীফ ধ্বংসের জন্য এসেছিলেন আব্রাহাম বাদশা। ও ভাই, যে বাদশা এসেছিলেন কোথায়? মক্কা জমিনটা মানে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। আমার বন্ধুগণ মনে রাখুন, বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ যেদিন ভাঙতে এসেছিলেন, আমার আল্লাহ পাক সেদিন গায়বী মদত দিয়ে আল্লাহর ঘরকে আল্লাহ হেফাজত করে রেখেছিলেন। মহান আল্লাহ পাক তাদের সমস্ত প্রক্রিয়া কলা কৌশল গুলো আল্লাহ পাক ধ্বংস করে দিয়ে মহান আল্লাহ পাক সেদিন মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, ভারতবর্ষের জমিনে বাবরি মসজিদে যিনি শাবল মেরেছিল একেবারে প্রথমে, তার নাম হচ্ছে আপনার বলবীর সিং। বর্তমান তিনি একজন মুসলিম, তার নাম হচ্ছে মোহাম্মদ আমির। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, বলবীর সিং যেদিন শিবসেনাদের সঙ্গী হয়ে যেদিন শাবল নিয়ে আপনার বাবরি মসজিদের মিনারে ধাক্কা মেরেছিল, ওই দিন ওনার পিতা জানতে পেরেছেন যে আমার সন্তান প্রথমে মসজিদে ধাক্কা মেরেছে, এটা মহা অন্যায়। কারণ আমি মুসলমানদের আমি ইতিহাস পড়েছি, এরা কোন ধর্মের প্রতি আঘাত করে না, এরা শ্রদ্ধা করে, এরা অন্য ধর্মের প্রতি কোন বৃদ্ধাচরণ করে না। আমি বাবরের ইতিহাস জানি, সে একজন সৎকামী মানুষ, আর সৎ উপায়ে তিনি একটা আল্লাহর উপাসনালয় তিনি বানিয়ে দিলেন। আর আমার সন্তান সেখানে আঘাত করলো, মানে আমারও কলিজায় আঘাত লাগলো। হিন্দু ভদ্র আপনার বলবীর সিং এর বাপ বলছে, খোকা তুই যে আজকে যে কাজ করলি আমার ভিটেতে তুই আর উঠতে পারবি না। আমি এদের ইতিহাস জানি। লা ইকরাহা ফিদ্দীন,
ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। আল্লাহর কোরআনে বলেছে যার ধর্ম মানে তার কাছে। সুতরাং খোকা যে অন্যায়টা করলি বাবা, এই অন্যায়ের জন্য আমি তোর প্রতি সন্তুষ্ট না ভাই। ওই বলবীর সিং এর মা সেদিন বলেছিল, খোকা তোর বাবাকে তুই আর বাঁচাতে পারবি না। কেন? তোর বাবা না, তুই যখন এই অপরাধ করেছিস তোর বাবা সেখান থেকে টেনশনে ভুগছে। আমার বন্ধুগণ, বেশ কিছুদিন বাদে বলবীর সিং এর বাবার মৃত্যু হলো। তিনি মৃত্যুর আগে বললেন যে তার স্ত্রীকে তিনি বললেন যে শোনো শোনো, ওই বলবীর জানো আমার মরণের পরে আমি মারা গেলে আমার অত্যন্ত টেনশন হচ্ছে। আমার হয়তো আমি হার্ট অ্যাটাক করে আমি পৃথিবীর জমিন থেকে আমি মারা যাব, কিন্তু আমি তোমাকে বলি তুমি তো আমার প্রিয়তমা স্ত্রী, আমি তোমার কাছে ওসিয়াতটা করে যাই আমার মরণের পরে যেন আমার মুখটা যেন বলবীর না দেখে। আমার বন্ধু তিনি কি পেয়েছেন মুসলমানদের হৃদয়ের ভিতরে তিনি জানেন। আমি আমি এমনি করে কর্ণাটকের মানুষ, সুতরাং আমি কোনদিন মুসলমানদের সঙ্গে আমি মিশে তাদের কথা কাছে কোনদিন আঘাত পাইনি, অথচ তাদের উপাসনালয়টা ভেঙে দিচ্ছে। এটা যদি আমাদের কোন মন্দির যদি তারা ভেঙে দিত তাহলে আমাদের যেমন আঘাত লাগতো, ঠিক তদ্রূপ ভারতবর্ষের মুসলমানদের মসজিদটা ধ্বংস হয়ে যাচ্ছে। অবশ্যই তারা এমনি ব্যথা দূর, তারা কালা দিবস তারা পালন কেন করবে না? তারা তো বলে তারা লড়তে পারছে না, তারা তো হাত দিয়ে প্রতিঘাত করতে পারছে না। অবশ্যই তারা অন্তর থেকে কোনদিনের জন্য আমাদের প্রতি সন্তুষ্ট না। ওগো আমার প্রিয়তমা স্ত্রী, আমি মারা গেলে জানো বলবীর জানো আমার মুখটা যেন না দেখে, আর আমার মরণের পরে আমাকে জানো শ্মশানে না নিয়ে যেন পোড়ানো যেন না হয়, আমাকে যেন কবরস্থ করা হয়। এমনি করে বলবীর একদিন চিন্তা ভাবনা করছে, সর্বনাশ আমার একজন সাথী সঙ্গী বন্ধু, তিনি তো আমার সঙ্গী সাথে আমার সঙ্গে ছিল, কিন্তু ও কি বুঝেছে তার গোটা পরিবারটা এমন একটা রোগ হয়েছে, ওই রোগের কারণে একজন ইমানওয়ালা মানুষের কাছে যায়। ইমানওয়ালা মানুষটা কি ফুৎকার দিয়েছে আর বললেন যে কি একটা অন্যায় তোমরা করেছো যার কারণে তোমাদের অবস্থা এরকম। আমার বন্ধু অনেক ইতিহাস, আমি এদিকে যাচ্ছি না। বলবীর সিং চিন্তা ভাবনা করে, আমার বন্ধুবর তিনি ইমানের কলেমা পড়েছেন, তার পরিবার বর্গ ইমানের কলেমা পড়েছে, সুতরাং ইমানের মহত্ব আমাকে বুঝতে হবে, ইমান ইসলাম সম্পর্কে আমাকে বুঝতে হবে। আমার জীবনটা ভুলের উপর দিয়ে চালালে হবে না, কোন মানুষের প্রতি আঘাত দিলে চলবে না। মানবতা যার মধ্যে নেই, যার মধ্যে কোন মানসিকতা ভালো নেই, যে মানুষটা মানুষের সঙ্গে জীবের সঙ্গে প্রেম করতে পারে না, সুতরাং সে মানুষটা মানুষ না। কারণ আমরা পড়েছি জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয় ঈশ্বর। সুতরাং আমরা মানুষকে যদি না ভালোবাসি কোনদিনের জন্য প্রকৃত মানুষ হতে পারবো না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না সে আল্লাহকে কোনদিনের জন্য পাবে না, সে আল্লাহকেও ভালোবাসে না। আমার বন্ধুবার, আমি আপনাদের খেদমতে বলতে চাই, বলবীর সিং চিন্তা ভাবনা করে, আমার আব্বা আমার বাবা স্ট্রোক রোগে হৃদ রোগে তিনি ইন্তেকাল করেছে। আমার মা বলছে যে ওগো ওগো বলবীর, শোনো তোমার কারণে তোমার বাপ কিন্তু আজকে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, তোমাকে না দেখার জন্য তিনি বলে গিয়েছে। তিনি চিন্তা ভাবনা করে, আমার
আব্বা কিসের আঘাত পেয়েছে, অন্যায় করেছি আমি, অথচ আমার বাবা আমাকে কেন এই কথা বললো। আমার বন্ধুগণ, তিনি চিন্তা ভাবনা করে ঈমান ইসলাম সম্পর্কে এমনি তিনি রিসার্চ গবেষণা তিনি করলেন। গবেষণা করে দেখলেন যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। যে ধর্ম মানবতা শেখায়, যে ধর্ম মানবিকতা শেখায়, যে ধর্ম কোন ধর্মের প্রতি আঘাত আনতে পারে না, যে ধর্মের মানুষ কাউকে জোর করে ঈমানের কলেমা পড়ায় না। সুতরাং আমার ভুল হচ্ছে বলবীর শিখ সেদিন মসজিদের ইমামকে তিনি খুঁজে বাইর করে বললেন যে আমি আর অন্যায় অপরাধ করব না। আমি শিবসেনার একজন সভাপতি ছিলাম, আমি আর শিবসেনার সভাপতি আর থাকবো না। তিনি এমনি করে তিনি নিজের নামটা তিনি ব্যান করে দিতে বললেন, বাতিল করে দিলেন। সংগঠন থেকে নেমে তিনি কর্ণাটকের একটা মসজিদের ইমাম সাহেবকে বললেন যে আমি ঈমানের কলেমা পড়ার জন্য আমি এসেছি। বলবীর সিং ঈমানের কলেমা পড়ে তিনি মুসলমান হওয়ার পরে তার হৃদয়টা যেন এত ঝলক হলো, এত সচ্ছল হলো, তিনি এত শান্তি পেলেন। বলবীর সিং নিজেই বলছে যে আমার মতো সুখী মানুষ, আমার মতো মনে আর শান্তি প্রিয় মানুষ ভারতবর্ষের জমিনে আর একটাও নাম আমি বুঝতে পেরেছি। ঈমানের কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার মনটা রোশন হয়ে গিয়েছে। বলবীর সিং সেদিন প্রতিজ্ঞা করেছিল, আপনারা সাক্ষ্য থাকুন, মসজিদের মুসল্লিরা আপনারা সাক্ষ্য থাকুন, আমি বলবীর সিং আমার নামটা আজকে ইমাম সাহেব বলে দিলেন যে মোহাম্মদ আমির, আমার এই নামের উপরে যেন আমি থাকতে পারি, আমি যেন ঈমান ইসলামের উপরে কায়েম থাকতে পারি। আমি আজকে প্রতিজ্ঞা করলাম, আল্লাহ ওগো মাওলা মাবুদ আল্লাহ, আমি যতদিন একসাথে একটা মসজিদে ভারতবর্ষের জমিনে না বানাবো ততদিন পর্যন্ত আমার যেন মরণ না হয়। বলবীর সিং আপনার মসজিদ তৈরি করতে করতে বর্তমান তিনি কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর গৃহ ঘর তিনি বানিয়ে দিচ্ছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বর্তমান তিনি তাবলীগের কাজ চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের খেদমতে বলবো, আজকে আমাদের কথা শুনে আজকে মানুষ কেন 40 জনের কথা শুনে আপনার 40 লক্ষ মানুষ তারা ঈমানের কলেমা পড়েছিল, আর আজকে আমরা কোটি কোটি মুসলমান আমাদের কথা শুনে মানুষ কেন পরিবর্তন হচ্ছে না? আমরা তো মুনাফিক। কিরকম নামাজ পড়ি লোক দেখানো ভাই, হ্যাঁ, আর এমনি বলি মানে নবীর সুপারিশ আল্লাহ নসিব, আর এমনি সারা জীবন পৃথিবীতে যে নেতার সঙ্গে ঘুরলে জান্নাত পাওয়া যায় না, যে নেতা দাঁড়িয়ে পেশাব করে, যে নেতা মানে নবী পাকের বৃদ্ধাচরণ কাজ করে, সেই নেতার পিছনে আনুগত্য স্বীকার করে জীবনটা বরবাদ করে দিচ্ছি। আর এমনি ধুড়ি বুড়ি নামাজ পড়ছি, আর এদিক সুদ খাচ্ছি, আর এদিক দোয়া করছে আল্লাহ বাবরি মসজিদটা একটু ফিরিয়ে দেওয়া যাবে। ভাই, ঈমান ইসলাম কায়েম করতে রক্ত ঝরাতে হয়েছিল। তারা প্রাণের মায়া করেনি, তারা জানের মায়া করেনি, তারা মালের মায়া করেনি, তাই তারা সাকসেসফুল হয়েছিল। আজকে আপনার আমার ভূমিকা কি গো? কি ভূমিকা? ফজরের নামাজে মসজিদে লোক পাওয়া যায় না, গজব আমাদের উপরে হবে না তো হবে, তাই তো আমরা কিছু করতে পারছি না, সবকিছু দেখছি, অথচ আমাদের করার কিছু নেই। কেন? আমরা তো সব খলপাত ঘুরে বেড়াচ্ছি। আমরা এখনো যদি ষড়যন্ত্র না হই, তাহলে এরপরে আরো
সামনে এসে আসবে। আমরা কোন সরকারি ব্যবস্থাপনায় ধর্মীয় সহযোগিতা থেকে বঞ্চিত, চাকরি থেকে বঞ্চিত, আইপিএস অফিসার থেকে বঞ্চিত, স্কুল মাস্টার থেকে বঞ্চিত। দুটো একটা হচ্ছে ভাই ওই রোডে রোডে কি পুলিশ বলে ওই যে নীলে জামা গায়ে থাকে, ওই সিভিল পুলিশ ছাড়া আর কিছু দিচ্ছে না। আর এদিকে সাসার কমিটি রিপোর্টে একেবারে আগে তবু 2% ছিল, এখন তো 1% এসে দাঁড়াইছে। এরপর তো আরো সবাই কয়। ও ভাই, যারা প্রকৃত মুসলমান দেখুন, এরা ভারতবর্ষে জমিনে যে সময় আপনার করোনা রোগ হয়, সে সময় যারা মিস্টার মোদিকে সাহায্য করেছিলেন তাদের মধ্যে সিরিয়াল মাফিক একটাও খুব একটা হিন্দু ছিল না, সব মুসলমান। কোটি কোটি টাকা দিয়েছে, অথচ তাদের টাকায় সবকিছু, আর তাদের আবার গলায় ছুরি। ভাবতে পেরেছেন? এখনো গলায় দড়ি দেবে। আমরা কারোর প্রতি হিংসা করব না। আমার দাবি হচ্ছে আমাদের অধিকার আনতে গেলে, সাংবিধানিক অধিকার আনতে গেলে আমাদের একটু ঈমান ইসলামের কলেমা ভাই বলি একটু আমল করতে হবে। অটোমেটিক সব জায়গায় আপনি চান্স পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।